আসসালামু আলাইকুম। আবারও আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে বলতে চাই এবং আমরা যে কাজগুলো করি, যেহেতু আমরা একজন ছোট্ট খামারি, আমরা দুইটা সেটের মধ্যে মুরগি তুলেছি। আমরা ছোটোখাটো একজন উদ্যোক্তা। আমাদের খামারের পাশাপাশি আমরা আরও কাজ করে থাকি। যেহেতু আমাদের একটা ছোট্ট খামার আছে দেশি গরুর, সেই গরু সম্বন্ধেও ভিডিও দেই। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ মুরগি লালন পালন করতেছি। বিশেষ করে অনেকেই চাচ্ছেন যে উদ্যোক্তা হওয়ার জন্য এবং চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য। তো অনেকেই মনে করতেছেন যে কিভাবে শুরু করবেন, কেমনে শুরু করবেন। অনেকের কাছে পরামর্শ নিতেছেন, অনেকেই বলতেছে যে লাভ লস। আসল কথা হচ্ছে, যখন আপনি ব্যবসা শুরু করবেন তখনই বুঝতে পারবেন যে লস কোন জায়গায় এবং লাভ কোন জায়গায়। তা না হলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আর যদি লসের চিন্তা করেন, তাহলে আমি মনে করি যে আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। ব্যবসা লাভ লস নিয়ে ব্যবসা, যেহেতু আমরা করতেছি আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালোই। তো আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে যেহেতু আমাদের নতুন সেটের মুরগি, আমরাও এই মুরগিটা আজকে ওজন দিব। তারপর কিছু দিনের ভিতরে, প্রায় 4-5 দিনের ভিতরে আমরা মুরগিগুলো বিক্রি করে দিব। আর আমাদের পুরাতন সেটের যে মুরগি 1600 মুরগি, সেটা নিয়েও ভিডিও দিয়েছি, ভালো একটা ওজনে আসছে। আমরা 2-1 দিনের ভিতরে সেই মুরগিগুলো বিক্রি করে দিব। তাই আমরা কত টাকা খরচ করেছি এবং 60 দিনে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কি পরিমাণ খাবার খাওয়াইছি, ওষুধ খাওয়াইছি এবং কত টাকা বিক্রি করেছি এবং আমাদের কত টাকা লাভ হয়েছে সে সম্বন্ধে অবশ্যই ভিডিও দিব। তো আজকে আমাদের যে নতুন সেটের মুরগি, সেটাও আমরা আজকে একটা ওজন দিব, যেহেতু এই মুরগিটাও আমাদের আর কিছু দিনের ভিতরে বিক্রি করব। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে দুইটা সেটের মুরগিগুলো ভালো একটা ওজনে আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো বলতে চাই যে আমরা যেহেতু আমাদের মুরগিগুলো আমরা 60 দিনের ভিতরে আমরা মোটামুটি ভালো একটা ওজন করি, যে আমাদের যে 1 মাসে বা 40 দিন, 50 দিন বা 60 দিন কীরকম ওজনে আসে, সেই সম্বন্ধে আমাদের একটা ভালো একটা অভিজ্ঞতা হয় যে আমরা মুরগিগুলো যে এতটুকু ওজনে আসলে তে মোটামুটি আমাদের মুরগি থেকে ভালো একটা কিছু থাকবে। এটা আমরা সবসময় মুরগি তোলার সময় সেটে আমরা এই কাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ। তো বর্তমান যে আমাদের যে মুরগিগুলো বিক্রি করব, আমরা একটা টেনশনে আছি, সেটা হচ্ছে বাজার দরটা খুব কম। তো আলহামদুলিল্লাহ, যাই হবে হবে ইনশাল্লাহ। তো কথাটা হচ্ছে যে যারা উদ্যোক্তা হতে চান এবং নিজে কিছু করতে চান, অনেকে চাচ্ছেন যে করার জন্য, তা তাদেরকে একটা কথাই বলবো যে ভাই, আপনি কারো কথা না শুনে আপনি ছোট্ট করে শুরু করেন আর নিজে পরিশ্রম করেন, কাজ করেন। যখন আপনি কোনো কাজ করবেন, তখন আপনার কাজ নিয়ে আপনি কিভাবে শুরু করবেন বা কারোর সাথে পরামর্শ করলে আপনাকে, আমি মনে করি যে কেউ আপনাকে সঠিক পরামর্শ দিবে না। তাই আমি মনে করি আপনার চিন্তা ভাবনাকে কাজে লেগে আপনি অল্প দিয়ে শুরু করেন, সেটা হচ্ছে শিক্ষার জন্য, বোঝার জন্য। আর ব্যবসাটা হচ্ছে এরকম, ব্যবসাটা যদি আপনি বড় করে শুরু করেন প্রথম অবস্থায়, সেটা আমি একমত না। আমি আপনাকে বলবো যে আপনি প্রথম অবস্থায় ছোটো করে শুরু করেন, সেটা শিক্ষার জন্য, বোঝার জন্য। আর যদি আপনি ছোটো করে শিখে আপনি ওই ব্যবসাটাতে 1 বছর বা 2 বছর সময় নিজে কাজ করবেন, তখনই আপনি ওই ব্যবসা থেকে ভালো একটা অভিজ্ঞতা হবে এবং বুঝতে পারবেন আপনার কোন জায়গায় লাভ, কোন জায়গায় কীভাবে কাজ করলে আপনার লাভ হয়, কীভাবে কাজ করলে আপনার লস হয়, এটা আপনি বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ, আমরা যখন শুরু করেছিলাম আমাদের কাছে এরকম হয়েছিল, তখন আমরা বুঝতে পারি যে এক একটা খামারের মুরগি যে কত দিনে কীরকম খাবার খাওয়াইলে যে ওজনে আসে, আর কীরকম খাবার দিলে যে আরও ওজনে আসবে। এটা একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। এটাও আপনিও বুঝতে পারবেন, যেহেতু আমরা আমাদের শেডের মুরগিগুলো প্রায় 2 মাসের ভিতরে আমরা প্রায় 3 থেকে 4 বার আমাদের মুরগিগুলো একটা ওজন করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে যেহেতু আমাদের নতুন সেটের মুরগি, সেই মুরগিগুলো আমরা একটা ওজন দিব। তো মোটামুটি যে আমরা বুঝতে চাই, বোঝার জন্য যে আমাদের এই মুরগিগুলো যে এতদিন বয়সে যে আমাদের মুরগিগুলো ভালো একটা এতটুকু ওজনে আসছে, তারপর আমরা একটা আইডিয়া করতে পারবো যে আমাদের মুরগি থেকে আলহামদুলিল্লাহ কীরকম লাভ হবে। তো আমরা যেহেতু এই কাজগুলো করে থাকি, তো অবশ্যই এভাবে কাজ করবেন। আর আমরা যে মুরগিগুলো এখন আমরা ওজন দিব, তো আমরা বিশেষ করে যে আমাদের সেটের মুরগিগুলো আমরা
যেহেতু আমরা এই নতুন সেরে 1200 মুরগি তুলেছি, তাই আমরা প্রত্যেকটা 1200 মুরগি তুলেছি, প্রত্যেকটা জায়গা থেকে আমরা 2-3 বার করে মেপে নিব। তো আলহামদুলিল্লাহ আমাদের এক একটা মুরগি প্রায় 500, 550, 600 গ্রাম আসছে। আমাদের হাতে আরও কিছুদিন সময় আছে, যেহেতু এই দিনগুলো যদি আমরা মুরগিকে ভালো খাবার দিই, তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো প্রায় 700-800 এরকম 900 গ্রাম আসবে। প্রত্যেকটা জিনিস শিকার আছে। যদি আপনি যে কোনো কাজ করেন, সেই কাজগুলো অবশ্যই আপনার শিখতে হবে, আসল কথা হচ্ছে। আর শিকারটা আপনি কখন করতে পারবেন? যখন আপনি শুরু করবেন, আর যখন আপনি শুরু করবেন তখনই আপনি শিখতে পারবেন। আর আমরা মনে করি যে কাজগুলো অনেক কঠিন, আসল কথা হচ্ছে কাজ তেমন কঠিন না, সহজ। যদি আপনি করেন তখনই বুঝতে পারবেন যে এই কাজগুলো অনেক সহজ। তো নতুনদেরকে একটা কথা বলতে চাই, যে বিশেষ করে যেহেতু অনেকেই বেকার আছেন, অনেকেই পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করতে চান, অনেকে চাচ্ছেন যে চাকরি পাশাপাশি নিজে কি করবেন, অনেকে চাচ্ছেন যে চাকরি ভালো লাগে না, নিজে কিছু করবেন, অনেকে চাচ্ছেন যে দীর্ঘদিন প্রবাসে আছেন, যে দেশে গিয়ে নিজে কিছু করবেন। তো প্রবাসী ভাইদেরকে একটা কথা বলতে চাই যে ভাই, আপনি করতে পারেন। যদি আপনি বিদেশ থাকা অবস্থায় যদি আপনার ফ্যামিলির ছোট ভাই বা এরকম উপযুক্ত ছেলে থাকে, তাদেরকে আমি প্রথম অবস্থায় আপনি 1500 থেকে 2000 মুরগি একটা সেট করে দিতে পারেন আপনি বিদেশ থাকা অবস্থায়। তখন তারা ওই সেটের ভিতরে 500 এরকম মুরগি দিয়ে শুরু করবে, 4টা-5টা চালান দিবে শেখার জন্য, বোঝার জন্য। তখনই আপনি যদি বুঝেন যে না, মোটামুটি এখানে অনেক কিছু আছে, তখন আপনি এসে ব্যবসাটা শুরু করতে পারেন। এভাবে আমি মনে করি করাটা ভালো। তাই এর পাশাপাশি আপনি যে আরও কিছু করতে পারেন, যেহেতু আমরা আরেকটা করতেছি, সেটা হচ্ছে যে দেশি গরু দিয়ে আমরা ব্যবসা করি, দেশি গরু খামার করতেছি আলহামদুলিল্লাহ। তো অবশ্যই চেষ্টা করবেন যে বছর শেষে একটা খামার থেকে ভালো কিছু করার জন্য। সেটা বছর শেষে যে একটা ইনকাম, 4টা-5টা গরু দিয়ে আপনি যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ মোটামুটি ওই গরু থেকেও আমি মনে করি যে বছর শেষে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। যদি এভাবে আপনি বুঝে শুনে যে প্রথম অবস্থা ছোট্ট করে যেহেতু করতে পারেন, তাহলে আপনি বছর শেষে এবং 2 মাস পরে, 1 মাস পরে যে এরকম খামার করে মোটামুটি ভালো কিছু করতে পারবেন, যদি আপনি করার ইচ্ছা থাকে। তাই খামারের যে সবচেয়ে বড় প্রথম যে লাভের যে বিষয়টা, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই, প্রথম অবস্থায় আপনি নিজে কাজ করবেন, নিজে পরিশ্রম করবেন। যেহেতু অনেক ব্যবসায়ীরা আছেন, যখন প্রথম অবস্থায় শুরু করেন, যে প্রথম সে না বুঝে শুনে শুরু করে, তখন লোক রেখে শুরু করে, তখন সেরকম লাভ হয় না, এবং যে লোকটাকে মাস শেষে বেতন দিতে হয়, নিজের পকেটে দিতে হয়, সেটা এটাও একটা লসের একটা মাধ্যম আমি মনে করি। তো প্রথম অবস্থায় আপনি 1টা 2টা 3-4টা ব্যবসার লাইন যদি আপনি শুরু করে, তখন ওই ব্যবসাতে লোক নিয়োগ করে কাজ করাতে পারবেন, এবং ওই লোকদেরকে আপনি কাজ শেখাতে পারবেন ইনশাল্লাহ। এভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আমি মনে করি আপনি আমাদের মতো আস্তে আস্তে আগাতে পারবেন। এভাবেই করাটা উচিত যারা খামারি হতে চান।